beecrowd এই প্রবলেমটির নাম সিম্পল ক্যালকুলেট। তো এই প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে? প্রবলেম স্টেটমেন্টে বলা আছে ইন দিস প্রবলেম দ্য টাস্ক ইজ টু রিড এ কোড অফ এ প্রোডাক্ট 1 এর কোড রিড করতে হবে, দ্য নাম্বার অফ ইউনিটস অফ দ্য প্রোডাক্ট সেই 1 নাম্বার প্রোডাক্ট মানে প্রোডাক্ট 1 এর কতগুলো ইউনিট অর্থাৎ কতগুলো নিয়েছে সেটা রিড করতে হবে। দ্য প্রাইস অফ 1 ইউনিট, এক ইউনিটের দাম কত অর্থাৎ একটা জিনিসের দাম কত প্রোডাক্ট 1 সেটা রিড করতে হবে। সেম ভাবে প্রোডাক্ট 2 এর ক্ষেত্রেও সেম তিনটা জিনিসই রিড করতে হবে। আফটার দিস ক্যালকুলেট অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট টু বি পেড, অর্থাৎ সে যে নিল প্রোডাক্ট দুইটা তার জন্য তার কত পে করতে হবে সেটা শো করতে হবে। তো ইনপুটে কি বলা আছে? দ্য ইনপুট ফাইল কন্টেন্স 2 লাইনস অফ ডাটা, 2 লাইন অর্থাৎ প্রোডাক্ট 1 এর জন্য এক লাইন, প্রোডাক্ট 2 এর জন্য এক লাইন অর্থাৎ 2 লাইনের ডাটা। ইন ইচ লাইন দেয়ার উইল বি 3 ভ্যালুস, তিনটা ভ্যালু, 2 ইন্টিজার্স অ্যান্ড এ ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। 2 ইন্টিজার্স হলো আপনার প্রোডাক্টের কোড এবং কত ইউনিট প্রোডাক্ট নিয়েছে সেটা, কতগুলো প্রোডাক্ট নিয়েছে সেটা, আর ফ্লোটিং পয়েন্টটা হলো যে প্রোডাক্টের প্রাইস কত, পার ইউনিটের প্রাইস কত সেটা হলো আপনার ফ্লোটিং পয়েন্ট। এবং সেখানে বলে দিয়েছে 2 ডিজিট আফটার ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিতে হবে। তো এই আউটপুটের ক্ষেত্রেও ঠিক সেম, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে, অর্থাৎ নিলে তো 2 ঘর পর্যন্ত প্রিন্ট হবে। আমরা সুবিধার্থে ফিক্সড এবং সেট প্রিসিশন দিয়ে দিব। তো আউটপুটের ক্ষেত্রে কি, আউটপুটের ক্ষেত্রে যেমন আছে তেমনই আউটপুট প্রিন্ট করতে হবে যে ভ্যালর এ পেজার, তারপর কুলন স্পেস আর সাইন আর ডলার সাইন, তারপর আবার স্পেস দিয়ে আমাদের যে টোটাল অ্যামাউন্ট টু বি পেইড সেটা প্রিন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ইনপুট নিয়ে নিই। তো ইনপুটের ক্ষেত্রে আমরা চারটা ইন্টিজার নিতে হবে। তো আমরা ইন্টিজার নিয়ে নিই প্রোডাক্ট 1 এর কোড, প্রোডাক্ট 2 এর কোড, তারপর ইউনিটস অফ প্রোডাক্ট 1, তারপর ইউনিটস অফ প্রোডাক্ট 2 অর্থাৎ কতগুলো করে প্রোডাক্ট 1 এবং 2 নিয়েছে। তারপর আমাদের আমরা ডাবলই নিয়ে নিই, ডাবল ভ্যালু নিতে হবে প্রোডাক্ট 1 এর যে প্রাইসটা এবং প্রোডাক্ট 2 এর যে প্রাইসটা সেটা। তো আমরা এখন ইনপুট নিয়ে নিই। ইনপুটের ক্ষেত্রে 2 লাইনে ইনপুট নিতে হবে, অর্থাৎ তিনটা করে জিনিস। প্রথমে প্রোডাক্ট 1 এর কোড, তারপর প্রোডাক্ট 1 এর যে ইউনিটটা সেটা, তো তারপর প্রোডাক্ট 1 এর যে প্রাইস সেটা। তো এরপর ঠিক এইভাবে প্রোডাক্ট 2 এর ক্ষেত্রেও U2 এবং প্রাইস 2 অর্থাৎ যে প্রাইসটা সেটা। তো এবার ক্যালকুলেশনের বেলায় আমরা ক্যালকুলেশন দেখি যে তার কত পে করতে হবে। সে প্রোডাক্ট 1 এর কতগুলো প্রোডাক্ট নিয়েছিল এবং তার প্রাইস গুণ প্লাস আপনার সেই গুণফলটা যেটা প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে, অর্থাৎ প্রোডাক্ট 2 এর প্রাইস এবং প্রোডাক্ট 2 কতগুলো ইউনিট সে নিয়েছিল সেটা। আমরা লিখে ফেলি যে U1 ইন্টু PR1 অর্থাৎ প্রোডাক্ট 1 এর প্রাইস প্লাস আবার U2 অর্থাৎ প্রোডাক্টের কতগুলো ইউনিট নিয়েছে সেটা ইন্টু PR2। তো আমাদের ক্যালকুলেশন আপাতত শেষ। তো আমরা প্রিন্টে চলে যাই। সি আউট করতে হবে, সি আউট করে লিখতে হবে আমাদের VALOR ভ্যালর স্পেস এ স্পেস কার, তারপর কোলন দিতে হবে, তারপর স্পেস, তারপর এবং আর, তারপর ডলার সাইন তো দিতেই হবে অবশ্যই, তারপর আরেকটা স্পেস। তো এরপর লিখতে হবে যে আমরা ফাইনাল পেটা কত করব, তো পে, তারপর এন্ড লাইন। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্থাৎ প্রোডাক্টের পর 2 ঘর পর্যন্ত ডেসিমাল নিতে হবে। তো আমরা এখানে লিখে দেই যে ফিক্সড, তারপর সেট প্রিসিশন কত ঘর, 2 ঘর। তো আমরা 2 ঘর লিখে দিলাম। আশা করি আমাদের এইটা কাজ করবে আর কি। আমরা একবার টেস্ট করে দেখি যে আমাদের কোডটি কাজ করছে কিনা বা সঠিক আউটপুট দেয় কিনা। তো আমরা লিখি 12.1.5.30 প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে কি 16 স্পেস 2 স্পেস 5.10, অর্থাৎ আমাদের কোডটি সঠিকভাবে কাজ করেছে 15.50। তো আমরা কোডটি এখন কপি করে আমরা সাবমিটে দিয়ে দিই, দেখা যাক অ্যাকসেপ্টেড হয় কিনা। আশা করি অ্যাকসেপ্টেড হবে। তো আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ধন্যবাদ।